আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো এতক্ষণ আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আমরা গিয়েছিলাম ঘুরতে ফুল ফ্যামিলি মিলে। শুধু আমার বাসার মানুষজন না, আমরা আমার শ্বশুরবাড়ির মানুষজন, আমার বাপের বাড়ির মানুষজন সবাই মিলে গিয়েছিলাম। এটা গিয়েছিলাম হচ্ছে গত শুক্রবারে। প্রচুর বৃষ্টি হয়েছিল, আমাদের বাসার সামনে প্রচুর পানি হয়ে গিয়েছিল। আর যেতে যেতে দেখেন এত সুন্দর একটা ভিউ পেয়েছি আমি, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আকাশটা মেঘলা মেঘলা, একটু রোদও উঠছিল হালকা পাতলা, খুব ভালো লাগছিল এই রাস্তা দিয়ে যেতে যেতে। তো রাস্তায় এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আমরা গিয়েছিলাম পুবাইল, গাজীপুরে। তো সেটা হচ্ছে আমার খালু শ্বশুরের বাড়ি আছে, ওখানে একটা খামার বাড়ি আছে, যেখানে আমরা প্রায় 1.5-2 বছর পর পরে আমাদের যাওয়া হয় আর কি, পিকনিকের উদ্দেশ্যেই যাওয়া হয়, সবাই মিলে যাই। তো যে গাড়ি দিয়ে আমরা ভিতরে ঢুকে গিয়েছি, ভিতরে ঢোকার পরে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো মনোরম দৃশ্য আমাদের সামনে আছে। এক সাইডে খুব সুন্দর একটা পুকুর ছিল, আর এই যে পুকুরের ঠিক পাশেই ছিল এখানে মালটা না জাম্বুরার গাছ ছিল। আর ঠিক এটার সাথেই ছিল আপনার একদম পুরা গাছটা ঝাঁকড়া ভরা লটকন। আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন, পুরা গাছটা ছিল এরকম লটকনে ভরা, উপরে নিচে একদম টোটালি ভরপুর ছিল লটকন। এগুলো পাকলে অনেক মজা লাগবে খেতে আর কি। তো এই যে সামনের এই জায়গাটাতে এখানে করা হয়েছিল, মানে খাবারের জন্য আয়োজন করা হয়েছিল। আর এটি হচ্ছে বাড়িটা, এই বাড়িটা নতুন করা হয়েছে, দোতলার এই বাংলো বাড়িটা নতুন করা হয়েছে। আমরা গিয়েছিলাম, লাস্ট আমি গিয়েছিলাম এই বাড়িতে, গিয়েছিলাম করোনার সময়। আমার খালু শ্বশুরের পুবাইলে 2টা খামার বাড়ি আছে। তো 24-এ গিয়েছিলাম একটাতে, আর এটাতে গিয়েছিলাম 2020-এ লাস্ট, আর এই বছর আবার 26-এ গেলাম। তো 20-এ ছিল একটা তালার মধ্যে সেমি পাকা বাসা ছিল। তো এখন মাশাআল্লাহ থেকে খুব সুন্দর করে দোতলা বাংলো বাড়ি করেছে। তো আমার বাসায় এনজয় করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি কি কি আছে। তো প্রথমে ঢোকার পরে এখানে একটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা খুব সুন্দর করেই আর কি এখন সাজিয়েছে। আগেও এটা রান্নাঘরই ছিল এই জায়গাটার মধ্যে। আর এখানে হচ্ছে ওরা ডাইনিং স্পেস করেছে, যেটা আগে ছিল বেডরুম। তো আর এখন আমি যেই করিডরটা দিয়ে যাব, এই করিডরটা এটা ছিল মেন এন্ট্রান্স, এখন এখন এটাকে বন্ধ করে দিয়েছে, এন্ট্রান্স করেছে অন্য দিক দিয়ে। তো এই করিডোরের সাথেই ছিল, পাশেই ছিল একটা ড্রয়িং রুম, যেটা আগে বেডরুম ছিল। তো আগে বেডরুম ড্রয়িং রুম এগুলো আলাদা ছিল না, একটার মধ্যেই সব কিছু ছিল আর কি। এখন এগুলোকে সব কিছু সেপারেট করেছে, খুব সুন্দর করে বড় করে একটা ড্রয়িং রুম বানানো হয়েছে, কারণ এখানে অনেক মানুষজন আসে, আঙ্কেলের লোকজন আসে, আত্মীয় স্বজনরা যায়। আর এই করিডোরের একটা কর্নারে একটা বড় করে এরকম বেসিং করা হয়েছে। আর এখন আমরা যাচ্ছি দোতলাতে। আগে আপনার দোতলা ছিল, বাট ওখানে একটা মাত্র বেডরুম ছিল। যে এখন যে বেডরুমটা দেখছেন এটাই মাত্র ছিল, আর এখন আরও 2টা বেডরুম বাড়ানো হয়েছে। তো যে এই রুমের যে বেলকনিটা ছিল সেখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে নিচে একটা বেলকনি আছে, উপরেও একটা বেলকনি আছে। দেন সাইডে খেলার জন্য একটা বড় মানে ফুটবল মাঠের মতো বানানো হয়েছে, সেখানে অনেক কিছু খেলাধুলা করে। তো তখন আমরা একটা বেডরুম দেখলাম, এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা বেডরুম, এটা নতুন করা হয়েছে। আর সামনে যে আরেকটা দেখতে পাচ্ছেন ডান পাশে, সেটাও একটা নতুন বেডরুম করা হয়েছে। আর মাঝখানে জায়গাটা ফাঁকাই রেখেছে বাচ্চারা খেলাধুলা করার জন্য। তো রান্না বান্নার জায়গাটা তো আমি একটা গিয়েছিলাম, বাড়িঘর তো ঘুরিয়ে দেখালাম, এখন একটু রান্নার জায়গাটাও দেখাই। কি সুন্দর পুকুরের পাশে এখানে মানে চুলা বানিয়ে রান্না করা হচ্ছে, খুব সুন্দর লাগছিল আমার কাছে দেখতে। আর এই যে এখানে যে মাঠটা করেছে, এখানে আমার দেবর আর ননদের ছেলে ওরা বাস্কেটবল খেলছিল। তো দেখতে দেখতে খেলাধুলা শেষ করে আমাদের ব্রেকফাস্টের টাইম চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম, ডাল ভুনা এগুলো। তো খেতে খাওয়া দাওয়া শেষ করতে করতে এই যে আমাদের ফারিস্তা বুড়ি ওরাও চলে এসেছে, আর আমার কাজিন নিলয় ও আসছে। তো খাওয়া দাওয়া করে ফারিস্তা এই বল দিয়ে খেলছে, যেটা ওজন এবং সাইজ দুটাই ওর থেকে বেশি। তো ফারিস্তার সাথে খেলতে খেলতে দেখি এদিক দিয়ে আমার চাচা ফুপু ওরাও চলে এসেছিলো, ওরাও অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গিয়েছে। আর এই যে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এখানে খেলাধুলার পর্ব চলছে। আর এই যেখানে আমার দেবর আর এবং আমার দুলাভাই দুজনেই খেলছিল। তো লাস্টে আমরা দেখবো কে ফার্স্ট হয়েছে। এখানে চলছিল টিনেজের ছেলে মেয়েদের খেলা, আর ওদের খেলা মানে এরকম ঢিল্লাঢিল্লি আর কি। তো ওদের খেলাধুলা শেষ করে আমাদের মেয়েদের একটা খেলা হয়েছিল। ওই যে কর্নারে আমি কালো ড্রেস পরা বসে আছি, আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটা কমেন্টে জানাবেন। তো লাস্টে আমার চাচি, এই যে রেড ড্রেস পরা সে ছিল, এবং আরও দুজন ছিল। তো আমার চাচি হয়েছিল থার্ড, আর এখন হচ্ছে সাদিকাতে, মানে টোটাল 4টা খেলা হয়েছিল। তো এত মানুষের মধ্যে তো বেশি খেলাধুলা আয়োজন করা যায় না, সবার মধ্যে বালিশ খেলাই হয়েছিল। আর বালিশ খেলার মধ্যে আমার রাজকন্যা হয়েছে থার্ড। এই যে 3জনে খেলছে, এর মধ্যে আমার সাদিকা হয়েছিল থার্ড। তো খেলে দিলে সবাই অনেক টায়ার্ড। দেন শুক্রবার ছিল, নামাজ টামাজ পড়তে গেল, নামাজ পড়ে এসে দুপুরের লাঞ্চ করতে বসলো। দুপুরের লাঞ্চে ছিল পোলাও, রোস্ট, সেই পুকুরের তেলাপিয়া মাছ ভাজা, দেন ছিল গরুর মাংস, জর্দা, নর্মাল বিয়েবাড়ির খাবারের মতোই ছিল।
তো খাওয়া দাওয়া শেষ করে প্রায় বিকালের নাগাদ আসরের দিকে আর কি একটু গান বাজনার আয়োজন ছিল। আমার ননাস ও গান গাচ্ছিল সামনের পাশে, এখানে অনেকগুলো চেয়ার ছিল, গরম ছিল দেখে সবাই এক সাইড দিয়ে বসেছিল আর কি। তো এই যে এক সাইড দিয়ে সবাই বসে গান উপভোগ করছে, আমরাও বসে পড়লাম। আর এই যে মাঝখানটা দেখেন আমাদের ফারিস্তা, ও কান্না করবে না হাসবে ও নিজে কনফিউজ, ও কান্না হাসি দুটো একসাথে চলতেছে, এটা দেখে আমি অনেক মজা পাচ্ছিলাম আর কি। তো সাদিকাও আসলে একটু ওর সাথে ভিডিও করতে, কিন্তু ওর তো কান্না থামতেছেই না। নর্মালি ও যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ও ক্যামেরা দেখলেই হাসে, বাট সেদিন নাকি অনেকক্ষণ ছিল তো বাচ্চা মানুষ, একটু হয়তো বা বিরক্ত হয়ে গিয়েছিল। আর এখানে চলছে লটারি, আমরা টিকিট কিনেছিলাম, টিকিট কিনে লটারিতে আমরা গিফটও পেয়েছি। তো গিফট কি পেয়েছি সেটা ছিল, এবার লটারিতে ছিল একটু মানে টাকা গিফট ছিল আর কি। তো সাদিকা গিফট পেয়েছিল, টাকা গিফট পেয়েছিল। তো মাশাআল্লাহ সাদিকা এবার অনেক গিফটই পেয়েছে, খেলে থার্ড হয়েছে, দেন টাকাও লটারিতে পেয়েছে। তো মাশাআল্লাহ ও এবার অনেকগুলো গিফট পেয়েছে। তো এখানে আমার খালাতো দেবর গান গাচ্ছিল, আমরা বসে বসে গান উপভোগ করছিলাম। আর এই যে আমাদের দুলাভাই হয়েছিল ফার্স্ট, এই যে ও পুরস্কারটা নিচ্ছে, ওর এটা একটু ক্যাপচার করে রাখলাম। এখানে আঙ্কেল একটু আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনে আসার জন্য। যে আঙ্কেল কিছু কথা বলছে মাইকে, তারই খাবার বাড়িতে অ্যাকচুয়ালিতে আমরা সবাই এসেছি। তো আঙ্কেলকেও আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দরভাবে প্রতি বছর প্রায় 2 বছর পর পরে আমাদেরকে এরকম আয়োজন করে দেওয়ার জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেল আন্টি সবার জন্য অনেক দোয়া রইল। তো আমরা গল্প করে সবাই একসাথে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমাদের প্রায় বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এই বিদায় নেওয়ার মাঝখানে বলে দিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগে, আপনারা কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও, কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আমরা রওনা দিয়েছিলাম। তো রওনা দেওয়ার পথে আমরা বেশ কিছুক্ষণ জ্যামের রাস্তা ছিল, বাট আমরা একটা চিপা দিয়ে আর কি আমাদের ড্রাইভার মামা আমাদেরকে নিয়ে চলে আসছে। তো আমরা গিয়ে 300 ফিট একটু থেমেছিলাম হালকা পাতলা চা নাস্তা করার জন্য। তো গিয়ে দেখি এখানে একটা মামা আর কি তালের শ্বাস বিক্রি করছিল, আর একটা সাইডে এখানে এরকম চাপটি বানাচ্ছিল। তো আমরা প্রথমে এখানে গিয়েছিলাম ভর্তা দিয়ে চাপটি খাওয়ার জন্য বেসিক্যালি, বাট গিয়ে দেখলাম ওদের এখানে একটা রুলস বানিয়ে ফেলছে, ওরা ভর্তা রাখে না, ওরা রাখে হাঁসের মাংস, যেটা আমরা কেউই খাবো না। তো দ্যাটস ওটাকে স্কিপ করে আমরা এখানে গুলগুলা আর হচ্ছে বেগুনি টেগুনি ভাত ছিল ওগুলোই খেয়েছি। খাওয়া দাওয়ার পরে দেখলাম পাশে ওরা এরকম টুকটাক সবজি টবজি নিয়ে বসেছে। তো সেখান থেকে আমার মামা শ্বশুর, দেন আমার এক ফুপু শাশুড়ি, তারাও সবজি কিনেছে। তো সবজি কিনে আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।